যুবকদের জন্য বিবাহ প্রস্তুতি নিয়ে কিছু আপনারা এমনি বাপমারা আমার দেখতে পান না। তার কারণ হলো আমি তাড়াতাড়ি বিয়ের কথা বলি, যেটা তাদের ক্যারিয়ার নষ্ট, জীবন নষ্ট। বিদেশে যেতে নিষেধ করি, এটাও তাদের জীবন নষ্ট। কাফের দেশে যেতে নিষেধ করি, ইউরোপ আমেরিকা বড় বড় ডলার কামানো যায় যেখানে, ওখানে যেতে না করি। তো আমারে আর আসামি বানায় না, অন্য একদিন বলবো না, এটা অনেক কথা, ভিডিও আছে দেখে নিন, অনেক কথা। বিয়ে করতে গেলে একজন যুবকের কারো পারমিশনের দরকার নেই, এটা হলো প্রথম কথা। সে যদি কবিরা গুনায় লিপ্ত হয় তাহলে দুনিয়ার কারো পারমিশনের দরকার নেই, তার উচিত কালকে বিয়ে করা, যদি সে পারে। পারে বলতে মানিত কার যদি দেয় কেউ, দিতে হবে তো। মেয়ের বাপ যদি না দেয় তাহলে কেমন, কালকে বিয়ে করা উচিত না, দুনিয়ার কারো পারমিশনের ওয়েট করা উচিত না। একটা কবিরা গুনাতে যদি সে লিপ্ত হয় বা ওই লাইনের কোনো গুনাতে লিপ্ত হয়, সিম্পল কথা। আমার বাচ্চার বয়স 1.5 বছর, এই এই বয়স থেকে তাকে ইসলাম সম্পর্কে কিভাবে শিক্ষা দিতে পারি? প্রথম কথা হচ্ছে যে ঘরটাকে ইসলামাইজ করবেন, ঘরের পরিবেশটা ইসলামিক হবে, মোবাইল থাকবে না, টিভি থাকবে না, কার্টুন থাকবে না, গান থাকবে না, নাচ থাকবে না, প্রতিকৃতি থাকবে না, ঘন্টা থাকবে না, কুকুর থাকবে না, ঘরের পরিবেশটা ইসলামাইজ করবেন। তারপরে হচ্ছে যে তাকে বেড টাইম স্টোরি শুরু হয় কি, গল্প, মায়েরা গল্প বইটা শুরু করে না, সেই স্টোরিগুলো ইসলামিক স্টোরি হবে, নবীর স্টোরি হবে, রসুলের স্টোরি হবে, অন্যান্য নবীর স্টোরি হবে, ইসলামিক অনেক ধরনের স্টোরি আছে, সেগুলো বলবেন। তারপরে তাকে ইসলামী আদব কায়দা শিখাবেন। ইসলাম ঘরের ভিতরে থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়াও, জিসাস, এগুলা থাকবে না। হ্যাঁ, আছে না? আপনি নিজে ঘরটাকে ইসলামাইজ করবেন, অটোমেটিক্যালি আপনি হচ্ছেন ফাদার ফিগার, যেটাকে বলে। আপনি হচ্ছেন সবচেয়ে বড় এক্সাম্পল আপনার বাচ্চার জন্য, আনটিলে মানে অ্যান এইজ আর কি, যেখানে ধরেন 10-11 বছর পর্যন্ত আপনি হচ্ছেন তার ওয়ার্ল্ড। আপনি যদি জীবনে ধারণ করেন, বডিতে ইসলাম ধারণ করেন, অটোমেটিক্যালি সে ইসলামাইজ করবে। তবে একটা জিনিস চিন্তা করবেন, একটা জিনিস মনে রাখবেন, বাচ্চা যেন আপনার কথা শোনে। আজকাল যেটা হইতেছে, এই যে কিয়ামতের আলামত বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্লেভ গার্ল উইল গিভ বার্থ টু দ্য মিস্ট্রেস বলছিলেন, কৃতদাসী তার মনিবের জন্ম দিবে। অর্থাৎ বাচ্চা হয়ে যাবে মনিব, আর বাপ মা হয়ে যাবে কৃতদাসী। যা বলবে বাচ্চা সেটা শুনতেছে, এইটা করতে দিয়েন না। আপনার কথা যেন বাচ্চা শুনে, এইভাবে বাচ্চাকে বড় করবেন। চাইলেই সবকিছু দিয়ে দিবেন না। ভিটামিন এন বলি আমরা, দুইটা জিনিস ভিটামিন এন দরকার আছে বাচ্চার, একটা হলো নো, আর একটা হলো নেচার। বাচ্চাকে না বলতে শিখবেন, সবসময় না বলবেন না, এটা না, ওটা না, ওটা না, ওটা না করলে কোনো নায়ের মিনিং থাকবে না। সবসময় না বলবেন না, যেগুলো লেজিটিমেট সেগুলো হ্যাঁ বলবেন। না যখন বলবেন সেই জন্য বুঝে এটা না, এটা হ্যাঁ হবে না। এই ভিটামিন এন এর দরকার আছে। আরেকটা ভিটামিন এন হলো নেচারের কাছে নিয়ে যাবেন, প্রকৃতির কাছে নিয়ে যাবেন। আজকে মাফ করে দিন। আর এগুলো কি আরো লেখালেখি, আজকে মাফ করে দেন, আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সরি, মনে নাই, উঠে গেছিলাম।